বন্ধুরা, পরীক্ষা একদম সামনে চলে এসেছে। এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই। এটাই সেই সময় যখন তোমাকে সত্যিই সিরিয়াস হতে হবে। এই কয়েকটা বাকি দিন তুমি কিভাবে পড়ছো, কিভাবে নিজের সময়কে ব্যবহার করছো, এই জিনিসগুলোই ঠিক করে দেবে পরীক্ষার দিনে তোমার পারফরম্যান্স কেমন হবে। চলো, খুব সহজ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে কথা বলি। প্রথমে, একটা ক্লিয়ার স্টাডি প্ল্যান বানাও। পরীক্ষাকে তুমি একটা বড় চ্যালেঞ্জ হিসেবে ভাবতে পারো। আর কোনো চ্যালেঞ্জ জিততে হলে আগে প্ল্যান দরকার। প্রথমে একটা ক্যালেন্ডার নিয়ে তোমার পরীক্ষার তারিখটা মার্ক করো। তারপর দেখো আজ থেকে কতদিন সময় আছে। ভয় পেও না, শুধু হিসাবটা জানো। এরপর তোমার সিলেবাস ভাগ করে নাও। যে সাবজেক্ট একটু কঠিন সেখানে একটু বেশি সময় দাও। যেগুলো সহজ বা স্কোরিং সেগুলো স্মার্টভাবে কভার করো। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো যে ডেডলাইন তুমি নিজে ঠিক করছো সেটা ফলো করো। আজকের কাজ কালকের জন্য রেখে দিও না। দ্বিতীয়ত, ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আগে শেষ করো। সব চ্যাপ্টার একরকম ইম্পর্ট্যান্ট না। কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে প্রায় প্রতি বছর প্রশ্ন আসে। সবার আগে সেইগুলো শেষ করার চেষ্টা করো। এর জন্য তোমার সবচেয়ে ভালো সাহায্য করবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার্স। অনেকে এগুলো ইগনোর করে, কিন্তু এটা বড় ভুল। আগের বছরের প্রশ্ন দেখলে তুমি বুঝতে পারবে এক্সামে আসলে কি ইম্পর্ট্যান্ট। ফলে তোমার পড়া হবে ফোকাসড আর মাথাতেও কম চাপ পড়বে। কমপক্ষে 5 বছরের প্রশ্ন একবার দেখে নাও, তাহলেই অনেকটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবে। তৃতীয়ত, ঘুমকে অবহেলা করো না। অনেকে ভাবে বেশি সময় পড়লেই ভালো রেজাল্ট হবে, কিন্তু 17-18 ঘন্টা পড়ে কোনো লাভ নেই, বরং উল্টে ক্ষতি হতে পারে। এতে তুমি ক্লান্ত হয়ে পড়বে, মন বসবে না আর পড়া ঠিকভাবে মনে থাকবে না। তাই একটানা অনেকক্ষণ পড়ার বদলে ছোট ছোট সেশনে পড়ো আর প্রতিদিন ঠিকমতো ঘুমাও, কারণ ভালো ঘুম তোমার ব্রেনকে ফ্রেশ রাখে আর পড়া মনে রাখতে সাহায্য করে। শেষে একটা কথাই বলবো, এই কয়েকটা দিন যদি তুমি ঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে তোমার রেজাল্ট অনেক ভালো হতে পারে। নিজের ওপর বিশ্বাস রাখো, নিয়মিত পড়ো আর স্মার্টভাবে প্রিপারেশন নাও। অল দ্য বেস্ট, তুমি পারবেই।